গান নয়, আস্ত নস্টালজিয়া। সেই নস্টালজিয়াতেই গা ভাসালো কলেজ স্ট্রিটের কফি হাউস। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কফি হাউসের সেই আড্ডা নেই। জীবনের আড্ডা থেকে চিরবিদায় কিংবদন্তি মান্নাদের। আজকের দিনে সেই গানটাই মনে করিয়ে দেয় অনেক পুরনো স্মৃতি। ভারাক্রান্ত মনে উঁকি দেয় মইদুল, নিখিলেশ, রমা রায়, সুজাতারা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। কলেজে এবং ইউনিভার্সিটিতে থাকার সময় যেখানে মানে জমাটি আড্ডা হতো, কাজে কফি হাউসে সেই আড্ডাটা আর নেই। আমাকে খুব সঙ্গত কারণে খুব স্মৃতি ভারাক্রান্ত করে তোলে, কারণ আমার বন্ধুরা আজ অনেকেই নেই যাদের সঙ্গে আড্ডা হতো। আর যারা বেঁচে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, গান অত্যন্ত ভালো মুড, অত্যন্ত ভালো ইমোশন তৈরি করে, মানে বাঙালির মনকে ছুঁয়ে যায় এমন একটা গান। এখানে আমরা আছি, মানে মান্না দে আমাদের এত অনবদ্য কিছু গান দিয়েছেন, অ্যান্ড এই কফি হাউসের আড্ডা এভরিথিং, মানে লাইক হি ইজ নট দেয়ার, মানে তার গানের মধ্যে দিয়ে আমরা এখনো তাকে মিস করি, অ্যান্ড পরবর্তীকালেও মিস করব। বাঙালি আড্ডা প্রিয়, সেই আড্ডার টানেই ভিড় বাড়ে কফি হাউসে। শব্দমালায় সেই আড্ডাকে বন্দী করেছিলেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। সুর দিয়েছিলেন নচিকেতা পুত্র সুপর্ণকান্তি ঘোষ, শিল্পী মান্না দে। বাকিটা ইতিহাস। আজ সেই ইতিহাসেরই সাক্ষী কফি হাউস। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। মান্না দে নেই মানে সব থেকে বেশি যদি ভারতবর্ষে বা পৃথিবী থেকে ক্ষতিগ্রস্ত হয় কফি হাউস বা কফি প্রেমী মানুষ। কফি হাউস তো কোঅপারেটিভ চালায়, সেদিক থেকে দেখতে গেলে মান্নাদের এই গানটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট ভ্যালু। আজও কফি হাউস আছে, রয়ে গিয়েছে কফি হাউসের সেই আড্ডা, শুধু নেই মান্না দে। তবে কফি হাউসের আড্ডায় রয়ে গিয়েছেন মান্না দে স্বয়ং, আর প্রজন্মের পর প্রজন্মের গলায় রয়ে গিয়েছে তার চিরদিনের সেই গান। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। কলকাতার আকাশে এখনো বর্ষার মেঘ, সঙ্গীতপ্রিয় বাঙালির চোখে অকাল বর্ষণ। আকাশের মতোই মুখ ভার কফি হাউসের। তিনি নেই, সেই 7 জন নেই আজ। টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একটা টেবিলে সেই অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ঠোঁটে জ্বলতো